হরে কৃষ্ণ, রাধে রাধে। সকল বৈষ্ণব ভক্তবৃন্দের শ্রী চরণে আমার কোটি কোটি প্রণাম। তো প্রতিবারের মতো এবারেও আসতে চলেছে যোগিনী একাদশী। তো এই যোগিনী একাদশী ব্রত কবে পালন করতে হবে? অনেকে বলছে 21শে জুন, আবার অনেকে বলছে 22শে জুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশী যোগিনী একাদশী ব্রত পালন করতে হবে 22শে জুন 2025 রবিবার। এই যোগিনী একাদশীর ব্রতর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে উল্লেখ আছে। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। একাদশীটি খুবই মাহাত্ম্যপূর্ণ একটি একাদশী, আপনারা অবশ্যই কিন্তু সকলেই পালন করবেন। আজকে আমরা একাদশীর মাহাত্ম্য এবং পালনের সময়সূচি আলোচনা করব। এই একাদশী ব্রত পালন করতে হলে যারা আমিষ আহার ভোজন করেন তারা একাদশীর আগের দিন অর্থাৎ দশমীর দিন এবং দ্বাদশীর দিন কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন, এবং যারা ভগবানকে ভোগ লাগিয়ে প্রসাদ পান তারা কিন্তু সেইভাবেই প্রসাদ পাবেন। দশমীর দিনে রাতে তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে দন্ত মার্জন করে নেবেন, এবং ভোরে খুব তাড়াতাড়ি উঠবেন, সূর্য উদয়ের আগে কিন্তু স্নান করে নেবেন, এবং দ্বাদশ সঙ্গে তিলক আচমন করে মঙ্গল আরতি করে নেবেন। মঙ্গল আরতি করার সময় ভগবানের শ্রীচরণে তুলসী পাতা এবং পুষ্প দিয়ে সংকল্প করে নেবেন। সংকল্প মন্ত্র হলো একাদশং নিরাহার স্থিত অহম অপরেয় হনি ভোক্সামি পুণ্ডরিকাক্ষং শরণ্যং মে ভবাচ্যুত। এই মন্ত্র বলে সংকল্প করে নেবেন। আর যদি মন্ত্র না বলতে পারেন তাতে কিন্তু কোনো অসুবিধা নেই, নিজের মতো করে কিন্তু আপনারা বলবেন ভগবানের কাছে। বলবেন, হে কৃষ্ণ, হে গোবিন্দ, হে হরি, আজকে মঙ্গলময় যোগিনী একাদশী ব্রত আমি পালন করেছি। এই একাদশীটি আমি যেমন ভক্তি ও নিষ্ঠা সহকারে পালন করতে পারি, আপনি কিন্তু আমাকে কৃপা করুন। এবং তারপরে আপনারা তুলসীর আরতি করবেন, তুলসী গাছে জলদান করবেন এবং তুলসীর পরিক্রমা করবেন, এবং একাদশীর দিনে তুলসী দেবীর কাছে বসে অধিক কিন্তু হরিনাম জপ করবেন, শাস্ত্র অধ্যয়ন করবে, যেমন শ্রীমদ্ ভগবদ গীতা বেশি বেশি করে পাঠ করবেন। একাদশীর মাহাত্ম্য কিন্তু অবশ্যই কিন্তু এই দিনে পাঠ ও শ্রবণ করবেন। একাদশীতে শস্যের মধ্যে সমস্ত রকমের পাপ অবস্থান করে বলে তাই একাদশীর দিনে পঞ্চরবি শস্য কিন্তু বর্জনীয়, যেমন ধান, গম, ভুট্টা, ডাল, সরিষা ইত্যাদি হচ্ছে পঞ্চরবি শস্যর অন্তর্ভুক্ত। একাদশী নির্জলায় সর্বশ্রেষ্ঠ। নির্জলায় অসামর্থ্য হল ফল, জল, দুধ, আলুর পায়েস, পেঁপের পায়েস, সাবুর পোলাও, কুমড়োর পায়েস, আলু ভাজা, বিভিন্ন রকমের অনুকল্প প্রসাদ তৈরি করে কিন্তু গ্রহণ করতে পারেন। কিন্তু এই অনুকল্প প্রসাদ তৈরি করতে হলে কিন্তু শুদ্ধ ঘি, সূর্যমুখী তেল এবং বাদাম তেল কিন্তু ব্যবহার করতে হবে। সোয়াবিন তেল কিন্তু অবশ্যই বর্জনীয়। এবারে আসি, একাদশী কি সকলেই পালন করতে পারে? তো অবশ্যই। গঙ্গা স্নানে যেমন সকলেরই অধিকার আছে, তেমন একাদশী ব্রত পালনের কিন্তু সকলেরই অধিকার আছে। সধবা, বিধবা, স্ত্রী, পুত্র, কন্যা, স্বামী, স্ত্রী সকলেরই কিন্তু এই একাদশী ব্রত পালন করার অধিকার আছে। 8 থেকে 80 বছর বয়স পর্যন্ত সকলেরই কিন্তু এই একাদশী ব্রত পালন করার অধিকার আছে। শিলজীব গোস্বামী তার ভক্তি সন্দর্ভে স্কন্ধ পুরাণ থেকে বলেছেন যে একাদশীর দিনে যে শস্যদানা গ্রহণ করেন সে পিতা, মাতা, ভাই, গুরু হত্যাকারী বলে জানবে। সে যদি বৈকুণ্ঠ ধামও উন্নতি হয় তবুও কিন্তু তার পতন হয়। তাই একাদশীর দিনে অবশ্যই পঞ্চরবি শস্য বর্জনীয়। একাদশীর দিনে গায়ে তেল মাখা, সাবান মাখা এবং পরনিন্দা, পরচর্চা, মিথ্যা ভাষণ, ক্রোধ, দিবানিদ্রা ইত্যাদি কিন্তু বর্জনীয়। আপনারা এই সব দিক থেকে দূরে থাকবেন। এই একাদশীর দিনে কিন্তু অধিক হরিনাম জপ করবেন, এবং দিবানিদ্রা কিন্তু একেবারেই নিষিদ্ধ। আজকে আমরা যোগিনী একাদশীর মাহাত্ম্য পাঠ করব, আপনারা সকলেই শ্রবণ করুন। ব্রহ্ম বৈবর্ত পুরাণে আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের একাদশীর ব্রত মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদ রূপে বর্ণিত আছে। যুধিষ্ঠির বললেন, হে বাসুদেব, আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর মাহাত্ম্য কৃপাপূর্বক আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে মহারাজ, সকল পাপ বিনাশিনী ও মুক্তিপ্রদ এই উত্তম ব্রতের কথা বলছি, আপনি শ্রবণ করুন। আষাঢ় মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী যোগিনী নামে খ্যাত। মহা পাবনাশকারী এই তিথি ভবসাগরে পতিত মানুষের উদ্ধার লাভের একমাত্র নৌকোস্বরূপ। ব্রত পালনকারীদের পক্ষে এটি সর্বশ্রেষ্ঠ ব্রত বলে প্রসিদ্ধ। এই প্রসঙ্গে আপনাকে একটি পবিত্র পৌরাণিক কাহিনী বলছি।
অলকা নগরে শিব ভক্ত পরায়ণ কুবের নামে এক রাজা ছিল। তিনি প্রত্যহ শিব পূজা করতেন। তার হেমামালী নামে একজন মালী ছিল। প্রতিদিন শিব পূজার জন্য মানস সরোবর থেকে সে ফুল তুলে যক্ষরাজ কুবেরকে দিতেন। বিশালাক্ষী নামে হেমামালীর এক পরমা রূপবতী পত্নী ছিল। সে তার সুন্দরী পত্নীর প্রতি অত্যন্ত কামাসক্ত ছিল। একদিন সে তার স্ত্রীর প্রতি কামাসক্ত হয়ে পড়ল। রাজভবনে যাওয়ার কথা ভুলেই গেল। বেলা 2 প্রহর অতীত হলো, অর্চনের সময় চলে যাচ্ছে। দেখে রাজা ক্রুদ্ধ হলেন। মালির বিলম্বের কারণ অনুসন্ধান করে এক দূত প্রেরণ করলেন। দূত এসে রাজাকে বলল সে গৃহে স্ত্রীর সাথে আনন্দে মত্ত। দূতের কথা শুনে কুবের অত্যন্ত রেগে তখনই মালিকে তার সামনে হাজির করতে আদেশ দিল। এদিকে মালি কুবেরের পূজার সময় অতিবাহিত হয়েছে বুঝতে পেরে অত্যন্ত ভয় পেল। তাই স্নান না করেই সে রাজার কাছে উপস্থিত হলো। তাকে দেখা মাত্রই রাজা ক্রোধ বশে চোখ রাঙিয়ে বললেন, রে পাপিষ্ঠ দুরাচার, তুই দেব পূজার পুষ্প আনতে অবজ্ঞা করেছিস, তাই আমি তোকে অভিশাপ দিচ্ছি। তুই শ্বেতকুষ্ঠগ্রস্ত হয়ে যা এবং তোর প্রিয়তমা ভার্যার সাথে তোর চির বিয়োগ সংগঠিত হোক। রে নীচ, তুই এখনই এই স্থান থেকে ভ্রষ্ট হয়ে অধোগতি লাভ কর। কুবেরের এই অভিশাপে হেমামালী পত্নীর সাথে সর্বভ্রষ্ট হয়ে দীর্ঘকাল যাবৎ কুষ্ঠ রোগে ভোগ করতে লাগলো। রোগের যন্ত্রণায় দিন অথবা রাত্রে কখনোই সে সুখ পেত না। এইভাবে শীত ও গ্রীষ্মে প্রচন্ড বেদনায় বহু কষ্টে সে জীবনযাপন করতে লাগলো। কিন্তু দীর্ঘদিন মহাদেবের অর্চনের ফুল সংগ্রহের স্বীকৃতির ফলে সে শাপগ্রস্ত হলেও বৈষ্ণব শ্রেষ্ঠ শিবের বিস্মরণ কখনো হয়নি। একদিন হেমামালী ভ্রমণ করতে করতে হিমালয়ে শ্রী মার্কেন্ডীয় ঋষির আশ্রমে উপস্থিত হলো। কুষ্ঠরোগে পীড়িত সব পত্নী হেমামালীকে দর্শন করে শ্রী মার্কেন্ডীয় তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কার অভিশাপে এইরকম নিন্দনীয় কুষ্ঠরোগগ্রস্ত হয়েছ? সে উত্তর দিল, হে মুনিবর, রাজা ধনকুবেরের আমি ধৃত ছিলাম। আমার নাম হেমামালী। আমি প্রত্যহ মানস সরোবর থেকে ফুল তুলে শিব পূজার জন্য রাজাকে দিতাম। কিন্তু দুর্ভাগ্যক্রমে একদিন স্ত্রীর মনোরঞ্জন হেতু কামাসক্ত হওয়ায় সেই ফুল দিতে বিলম্ব হই। রাজার অভিশাপে এই রকম দুর্দশাগ্রস্ত হয়েছি। পরোপকার সাধুগণের স্বাভাবিক কর্ম। হে ঋষি শ্রেষ্ঠ, আমি অত্যন্ত অপরাধী, কৃপা করে আমার প্রতি প্রসন্ন হন। তখন দ্রয়াদ্য চিত্ত মার্কেন্ডীয় মুনি বললেন, হে মালি, তোমার মঙ্গলের জন্য শুভ ফল প্রদানকারী এক ব্রতের উপদেশ করছি। তুমি আষাঢ় মাসের কৃষ্ণপক্ষের যোগিনী নামক একাদশী ব্রত পালন করো। এই ব্রতের পুণ্যের প্রভাবে তুমি অবশ্যই কুষ্ঠব্যাধি থেকে মুক্ত হবে। শ্রীকৃষ্ণ বললেন। ঋষির উপদেশ শ্রবণ করে হেমামালী তাকে প্রণাম জানালো। পরে অত্যন্ত আনন্দে ঋষির আদেশ মতো নিষ্ঠার সঙ্গে যোগিনী একাদশী ব্রত পালন করলো। এইভাবে হেমামালী সমস্ত রোগ থেকে মুক্ত হলো ও পত্নী সহ সুখে জীবনযাপন করতে লাগলো। হে মহারাজ যুধিষ্ঠির, আমি আপনার কাছে এই ব্রতের উপদেশ মহিমা কীর্তন করলাম। এই ব্রত পালনে 88,000 ব্রাহ্মণকে ভোজন করানোর ফল লাভ হয়। যে ব্যক্তি এই মহাপাপ বিনাশকারী ও পুণ্য ফল প্রদায়ী যোগিনী একাদশীর কথা পাঠ এবং শ্রবণ করে সে অচিরেই সর্বপাপ থেকে মুক্ত হবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আপনারা এই যোগিনী একাদশী খুব সুন্দরভাবে পালন করবেন, অধিক শাস্ত্র অধ্যয়ন করবেন ও সারা দিনটি হরির নাম দিয়ে কিন্তু অতিবাহিত করবেন এবং পরের দিন খুব সুন্দরভাবে টাইমের মধ্যে কিন্তু পারণটিও করে নেবেন। তো পারণের সময়সূচি হলো 20 জুন সোমবার ভোর 4:51 থেকে 9:22 মধ্যে কিন্তু পারণটিও করে নেবেন এবং টাইমের মধ্যে পালন করবেন। টাইমের পরে পালন করলে কিন্তু সেই একাদশীর ফল লাভ হয় না, তাই অবশ্যই কিন্তু সময়ের মধ্যে পালন করার চেষ্টা করবেন। হরে কৃষ্ণা, হরি বল।